के खादिम उनके नौकर हैं, अहले बैत नबी के दर के नौकर हैं। हम अस्हाब के खादिम उनके नौकर हैं, अहले बैत नबी के दर के नौकर हैं। हम सिद्दीक़ उमर वाले, हम उस्मान हैदर वाले, हम सिद्दीक़ उमर वाले, हम उस्मान हैदर वाले। कभी न झुकते हैं, कभी न बिकते हैं, कभी न झुकते हैं, कभी न बिकते हैं। जिक्र अली तो यारो चेहरे दिखलाए, जिक्र मुआविया लोगों नस्लें बतलाए। जिक्र अली तो यारो चेहरे दिखलाए, जिक्र मुआविया। এর পর্যায়ে আপনাদের সামনে আলোচনা রাখবেন হাফেজ মোহাম্মদ সাদিকুল ইসলাম সোহাগ ভাইকে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ তাআলা তাদেরকে যেন দ্বীনের পথে ইসলামের পথে যেন কবুল করছে। আমিন 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 আমিন। আজকে এখানে যে বড় শিবপুর উত্তরাপাড়া নারায়ণদার হত্যা মসজিদের জন্য আয়োজন করেছেন, এত সুন্দর যারা টাকা পয়সা দিয়ে মেধা শ্রম দিয়ে যারা আজকে তাফসীর কোরআন মাহফিল এত সুন্দরভাবে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, তাদের জন্য আমাদের অন্তরে তো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যাদের জন্য আজকে তাফসীর কোরআন মাহফিল করানো হচ্ছে, এত টাকা খরচ করে, যাদের উদ্দেশ্য করে, যে মানুষগুলো উদ্দেশ্য করে আজকে তাফসীর কোরআন মাহফিল করা হচ্ছে, সেই মানুষগুলো আজকে কথা বলে মাহফিল এখানে হচ্ছে, কোরআন থেকে কথা হচ্ছে, তারাই নেই, অথচ বাহিরের সময় মানুষ হেদায়েত পাবে কোথায়? ওয়াজ মাহফিলে মুর্শিদ মাদ্রাসায় যদি হেদায়েত না পায়, আর কোথাও যাবে? কোনো জায়গায় হেদায়েত পাবে না। মৃত্যুর তো কোনো ঠিক নাই। এমন তো অবস্থায় মানুষ দুনিয়া থেকে চলে যাবে, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কে কোন দিন মৃত্যুবরণ করবে কেউ বলতে পারবে না। আজকে আমি কোরআনে মাহফিল আসছি, এখানে কথা বলতেছি, বাসায় আপনি পৌঁছাতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি আছে? আপনারা কোনো গ্যারান্টি দিতে পারবেন? আপনার এই মাহফিল শেষ করে বাসায় যেতে পারবেন কিনা তার গ্যারান্টি আছে? কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মৃত্যুর আগে মরে যাও, আর কিয়ামতের দিবসে মুখোমুখি হওয়ার আগে নিজেকে সাবধান করে নাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মৃত্যুর তো কোনো ঠিকানা নেই। মৃত্যু একটি সুচিন্তিত অবধারিত বিষয়, এতে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। মৃত্যুর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কথা বলেন, আছে নাকি? কোনো সন্দেহ নেই। জগতে মৃত্যু এমন একটি বিষয় যার ব্যাপারে মানুষের মধ্যে কোনো বিভ্রান্ত হয় নাই। কিছু মানুষ এমন রয়েছে যারা আল্লাহর দেখা অস্বীকার করেছে, বলে নাউযুবিল্লাহ। এমন মুসলমান আমাদের জমিনে আছে না নাই? আমার ভাইরা, রাসূল বলে একজন আছে, মানে না? আমাদের যত রাসূল আছে, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা তো মানে না। আজকে তাফসীর কোরআন মাহফিলে আজকে কি সুন্দর আয়োজন করা হয়েছে। তাফসীর কোরআন মাহফিল যাদের জন্য এত সুন্দর করে সাজায় গুজায় যাদেরকে দাওয়াত দিয়ে এতদিন ধরে যাদেরকে এত সুন্দর মাহফিলের জন্য দাওয়াত দেওয়া হলো, তারা আজকে মাহফিলে নেই। আমার ভাই, আমার বন্ধুগণ, কিন্তু আজকে পর্যন্ত জগতের কোন মানুষ মৃত্যুকে অস্বীকার করে নাই। প্রত্যেকে একটা কথা স্বীকার করেছে, যে কোনো দুনিয়াতে আসুক না কেন, এই দুনিয়া থেকে চলে যেতে হবে, একদিন মৃত্যুর মুখে চলে যেতে হবে। ঠিক কিনা? যে কোনো মানুষ দুনিয়াতে আসুক না কেন, সৃষ্টি হোক না কেন পৃথিবীতে, একদিন না একদিন দুনিয়া ছেড়ে তাকে সাথে চলে যেতে হবে। আরো জোরে বলেন, তাকে সাথে চলে যেতে হবে। আল্লাহ তাআলা তাকে সাথে চলে যেতে হবে। আর
আর এই বিশ্বতে যেমন সবাই এক হচ্ছে, মৃত্যুর কোনো নির্ধারিত নেই, মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নেই, মৃত্যু এমন সময় আসবে কেউ বলতে পারবে না, কেউ জানতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হঠাৎ একদিন সন্তান বিবির সাথে খানা খেয়ে রাতে ঘুমিয়ে গিয়েছেন, পরের দিন সকালে উঠতে পারলেন না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনি, ফজর নামাজ পড়ে বান্দা ঘুমিয়ে গিয়েছেন, কি ভাই সে নামাজ পড়ে তুমি ঘুমিয়ে গিয়েছেন, ফজর সময় মধ্যে আজান দেখলো, উঠতে আর পারবেন না, এরকম মুসলমান আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইভাবে যদি মানুষ যদি উদাসীন ভাবে যদি দুনিয়া থেকে চলে যায়, আজকে মাহফিল হচ্ছে বনশীপুর কুতরাপাড়া দাওয়ান বাড়িতে মসজিদ কর্তৃক আয়োজিত। আজকে এত সুন্দর করে মাহফিল বানানো হচ্ছে, আগামীকাল হয়তো ডেট আসবে কিংবা কিছুদিন পরে এক দেশে আরেক দেশে বাড়িতে মাহফিলের জন্য যাওয়া হয়, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক থানা থেকে এক থানায় যাওয়া হয়, জানি না কোন জায়গায় আমার মরা ধর্ম পড়ে হয়, জানি না মরা দেশে কোন গাড়িটা এসে আমাকে ধাক্কা দিয়ে মৃত্যুর মুখে মুখে চলে যাবে। এই দুনিয়া থেকে চলে যেতে হবে, কেউ দুনিয়াতে থাকবে না। কে বলেছে দুনিয়া, কে বলেছে আপন? এই দুনিয়াতে কেউ আপন নয়, সকলে তো একদিনে দুনিয়া থেকে চলে যাবে। কেউ আপন নয়, কে বলেছে মা আপন, কে বলেছে বিবি আপন, কে বলেছে বাবা আপন, সন্তান কেউ আপন নয়, সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যদি নিজের আমলটা যদি ঠিক থাকে, বিশ্বনবী আল্লাহ তাআলা কত সুন্দর করে বর্ণনা করে দিলেন, যারা পারেন সব মিলে পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আপনারা বললেন ইমানদার ব্যক্তিরা কিলার কথা মাথার ভিতর সেট করে রাখো। আমার রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, হে ইমানদারগণ, তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে তোমরা তারই কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে কেউ আপন নয়, সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে। যদি নিজের আমলটা যদি না ঠিক থাকে, কবরে যায় কি প্রশ্ন উত্তর দেব? প্রশ্নের উত্তর আমার কিছু তো থাকবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দুনিয়ায় তো সবাই আপন হয়ে যাবে, কেউ আপন হবে না। কবরে একজন বন্ধু হিসাবে থাকবে, বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা যে হুকুম আকাম দিয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য, বান্দা তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, বিরুদ্ধে হারাম খাও না, তুমি ভালো মতো চলাফেরা করো না, মানুষের সাথে খারাপ ব্যবহার চলাফেরা করো। বান্দা, বিশ্বাসের গুরুত্ব বিশ্বাস নেই, এমন তো অবস্থায় তুমি যদি উদাসীন ভাবে এই দুনিয়া থেকে যদি চলে যাও, তাহলে তোমার পরকালে পরিণতি কি হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথা বুঝতে পারতেছেন তো? কথা বোঝা যায়? কথা শেষ করবো? মনে হয় কথা মনে ভালো লাগে না, ভালো লাগে। যদি দুনিয়াতে নিজের আমলটা যেন আরো ঠিক থাকতে পারি, যদি আল্লাহর দেয়া পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়তে পারি,